শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ অষ্টম অধ্যায় ব্রহ্মা কর্তৃক শ্রীহরির স্তব। সুত কহে সৌনকেরে করি সম্বোধন, মৈত্র সংবাদ ঋষি করহ শ্রবণ। শুকদেব পরীক্ষিতে কহিলেন তবে, শুনো রাজা ব্রহ্মস্তুতি প্রাপ্ত হবে, প্রাণতেপ্ত হবে। যদি ভগবানের কথা যদি শুনেন তাহলে কি হবে, প্রাণ যে আছে আমার তাহলে তৃপ্তি বোধ হয়। শুধু একমাত্র ভগবানের কথা শুনলেই মনটা শান্ত এবং ঠান্ডা হয়। বাকি এই জগতে যা, সংসারের জগতে যা কিছু শোনো না কেন, কখনো তোমার শরীর মন কখনো তৃপ্তি হবে না। এখন এই জগতে যা কিছু তোমরা শুনতে পারেন কখনো তৃপ্তি হবে না। একমাত্র ভগবানের কথা শুনলেই বারবার শোনার ইচ্ছা জাগে এবং তৃপ্তি হয়। পঞ্চবস্তু প্রলয়েতে হেরি পদ দর্শন, জীবেরও অদৃষ্ট তারা করেন গণন। কর জোরে উদ্যনেত্রে স্থির করি মন, শ্রীহরি স্তব তরে করে পদ দর্শন। কি কব মহিমা তব তুমি নারায়ণ, এত দিনে জানিলাম করি উপাসন। এখানে ব্রহ্মা বলতেছে এতদিন উপাসনা করার পর শ্রীহরির পাদপদ্মে আর কি, যে গোবিন্দর সেবা আর কি, পায়ের করতে করতে, চরণের সেবা করতে করতে, উপাসনা করতে করতে গোবিন্দর কি বুঝতে পারলো যে তুমি নারায়ণ। যে যে জায়গার থেকে যে পদ্মটা যে বাইরে হয়েছে আর কি, গোবিন্দের মানে নারায়ণ বিষ্ণুর যে আর কি আর কি নাই থেকে তো বেরিয়েছে না পদ্মটা, এই পদ্মটার উপরে তো ব্রহ্মা বসিয়েছে। তখন সেনে এতদিন উপাসনা করার পরে বুঝছে যে এটা নারায়ণের থেকে আর কি হয়েছে আর কি। কারণ যায় নারায়ণ তাই তো বিষ্ণু, তাই তো গোবিন্দ কৃষ্ণ ভগবান না, সবই তো একই জিনিস। এত দিনে জানিলাম করি উপাসন, যত কিছু জানিবার আছে রত্নধন, একমাত্র জ্ঞেয় বস্তু তুমি নারায়ণ। যদি যত কিছু জানার থাকে একমাত্র কার কাছ থেকে ভালোভাবে জানা যাবে, ভগবানের কাছ থেকে জানা যাবে। ভগবান ছাড়া অন্য কাছ থেকে যদি শোনেন সে কি উড়ে আদা আদুরে কথাই করবে। আর আদা আদুরে জ্ঞান সব থেকে খুব খারাপ জিনিস। কারণ কিছু শুনলেন অর্ধেক শুনে দেবেন, সেটা কখনো ভালো কাজ করবে না। এই জন্য ভগবান কোথা থেকে শুনবেন, ভগবানের মুখ থেকে তো শোনার মতো এখনো আমরা সেরকম পদে যাইনি। ভগবানের মুখ থেকে গীতা শোনাইছে, গীতার কথা শুনতে লাগবে। ভগবানের এই যে ভাগবত রচনা করেছে, ভাগবত কথা শুনবো আমরা, এইগুলো শুনতে বলা হয়েছে। সংসারে পড়িয়া দেহি না ভাবে তোমায়, কেমনে ভাবিবে তারা আবৃত মায়ায়। আমরা সংসারের মধ্যে মায়ার মধ্যে পড়ে গেছি। মুই না থাকলে মোর ছাওয়া খায় দেখবে, মোর বাড়িতে কাঁকড়ে চলবে, তাহলে ভগবানকে আমরা কখনো দেখির পামো, ভগবান অনুভব করি পামো? কখনোই না। কারণ ভগবান আমার মধ্যে, এই মায়ার মধ্যে আমরা পড়ে গেছি। কারণ ওই মায়াটাও কিন্তু ভগবানের তৈরি করছে। একমাত্র সত্য তুমি জগত মাঝার, সত্যের স্বরূপ অঙ্গ, সত্যেরও আধার। একমাত্র এই জগতের একমাত্র সত্য হলো কি, সত্য হলো শুধু ভগবান। বাকি যা কিছু আছে সব মিথ্যা। কারণ কোনোটা জিনিস নিরন্তর, কোনোটা জিনিস যেটা জিনিসে দেখো না কেন, কোনোটা সারা জীবন থাকবে না। পরিবর্তনশীল যুগ। আজকে যে জিনিস দেখে নিয়েছেন কালকে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কিন্তু একমাত্র ভগবান আছে সত্য। তোমা ছাড়া যাহা কিছু দেখা যায় হরি, অনিত্য প্রপঞ্চ তাহা হেন মনে করি। এই ভগবান ছাড়া যা কিছু দেখেন সবকিছু প্রপঞ্চ। মানে এগুলা প্রপঞ্চ, মানে যেরকম করে মনে করো আছে, কিছুদিন পরে আবার হয়ে যাবে। কি কইব তব লীলা তুমি কোন জন, কে বুঝে মায়ারে ত্যাজি তোমারও কারণ।
কি কহিব তোমার লীলার কথা, তুমি যে কে, আর তোমাকে কে বুঝে? কেউ তো ওই মায়া তেজতে পারবে না। মায়া কেউ ত্যাগ করতে পারে? মায়া তো ত্যাগ মাত্র করা খুব কঠিন, কারণ মায়া একমাত্র ত্যাগ করা যায় ভগবানের নাম করতে করতে। ভগবানের মানে এই সংসারে মায়া ত্যাগ হবে। এবার যদি তাছাড়া কোনো দ্বিতীয় কোনো রাস্তা এখনো তৈরি হয় নাই। ভগবানের লীলা, ভগবানের নাম, নাম সবসময় মনের মধ্যে চলতে লাগবে, লীলা চিন্তা করতে লাগবে, তাহলেই এই সংসার থেকে মায়া চলে যাবে। তাছাড়া কোনোভাবে সম্ভব না। মায়ার গুণে ক্ষোভে তুমি নারায়ণ, অনন্ত অনন্ত রূপ করিছ ধারণ। ভগবান অনন্ত রূপ, অনেক রূপ ধরে এই জগতে আসছে মানুষকে বোঝানোর জন্য। তোমার মায়ার খেলা কে বুঝিতে পারে, মিথ্যা বস্তু সত্য বলি বুঝায় তা হারে। আমরা কি মনে করি, এই জগতের লোক বেশিরভাগ লোক কি মনে করে, ভগবানকে মিথ্যা মনে করে, আর এই জগতের যে জিনিস আছে সেগুলোকে সত্যি মনে করে। যে ভগবানকে, অনেকজনের যেরকম করে বলে ভগবান কি খাইতে দিবে? ভগবান তোমাকে খাইতে দিবে না, ভগবান পেট ভরাবে না, কিন্তু পেটে যাওয়া সেটা বন্ধ করে দিবে। বুঝছেন? ভগবান তোমার পেটও ভরায়, কে পেট না ভরায়? তোমার যা কিছু সৃষ্টি তোমাকে নিজেই করে দিয়ে হবেন, সবকিছু তো ভগবানের তৈরি। যার না বোঝে তার জন্য একটু এরম টাইপের কথা হয়, যে ভগবান তোমার পেট ভরের পাইবে না বর্তমানে, কিন্তু তোমার পেটও যাওয়া সেটা বন্ধ করে দেবে। তার মানে দ্বিতীয়বার জন্ম নিলে তো যে কোনো মানুষ যে কোনো জায়গায় পেটে যাইতে লাগবে কারো, সে পেটত যাওয়া সেটা বন্ধ করে দিবে। যদি ভগবানের নাম করেন একবারে কি হবেন, ভগবান প্রাপ্তি হয়ে যাবে। জ্ঞান শক্তি আবির্ভাবে তমগুণ যত, নিবৃত্ত হয়েছে তব জানি ও বিরত। জ্ঞান শক্তি তোমার হারিয়ে ফেলাইছেন। কেন করে হারিয়ে ফেলাইছেন? তোমার মধ্যে তমগুণের ভাব আসি গেছে, নিদ্রা আলস্য হয়ে পড়ে গেছেন মানুষ। কর্ম এলায় কে যা কয়টা দিন, কয়দিন পরে ভগবানের আরাধনা কর্ম হয়। এত তাড়াতাড়ি কি বয়সটা হয়েছে? তমগুণ বেশি মানুষের মধ্যে, তমগুণ বেশি। মানুষকে যদি কোনো জিনিস গোবিন্দ কথা যদি বোঝে যান, কবার যান, শোনে যান, হচ্ছে জানা আছে এরম করে কয়া দেয়, মানে গুরুত্বই দেয় না, কারণ তমগুণের প্রভাবটা বেশি পড়ে গেছে। প্রতিজীবে তুমি কিন্তু রহ এ করুপ, বুঝিতে তোমায় মায়া অতি অপরূপ। সবার মধ্যে ভগবান আছে, সবার মধ্যে ভগবান বিরাজমান আছে, কিন্তু মায়ার মধ্যে পড়িয়ে মানুষ কি হয়ে যায়, ভগবানের কথা আমরা অন্যরকম ভাবি ফেলাই আর কি। উপাসকদের প্রতি অনুগ্রহ করি, মায়া আবদ্ধ হয়ে যায়, সেই রূপ প্রকাশিলে দয়াময় হরি। উপাসক যারা আছে, উপাসক কায় তোমাকে কি বললাম একটু আগে, ভগবানের যারা পুজো করে, ভগবানের যারা নাম করে, সেগুলা কিন্তু কি হয়, সেগুলা হয় উপাসক। ঠিক আছে? এবার যদি তোমরা মনে করেন যে মুই ভগবানের পূজা করার সঙ্গে এটা কর্ম, এটা কিন্তু কর্ম নয়, এটা হলো উপাসনা। ঠিক আছে? তা উপাসনা যারা করে আর কি, এই যে আবার শোনো, উপাসকদের প্রতি অনুগ্রহ করি, যেই রূপ প্রকাশিলে দয়াময় হরি। এই হরি যে আছে, ভগবান যে আছে, ভগবান এই জগতে, ভগবানের তো সবকিছু তৈরি। যারা ভগবানের কথা ভুলি যায় এবং যখন ভগবানের ইয়ের প্রতি মানে দুরাচারী তৈরি হয়ে যায়, মানে ভগবানের ভক্তের প্রতি, সেই দয়া করিয়া সে ভগবান কিন্তু আবার এই জগতে বারবার আসে। এই জন্য গীতের যে একটা শ্লোক আছে আর কি, আমার গীতের শ্লোকটা সম্পূর্ণ পারি না, যে যদা যদা হি ধর্মস্ব, এই যে শ্লোকটা আছে কয়, এই শ্লোকটার কথার মায়িত্ব এটা, যদি আমার ভক্তের যদি কোনো ইয়ে হয়, সংকট আসে, তাইলেই আসবে। এবার যদি ভক্ত ছাড়া যদি অন্য, তো সবাই তো আমরা মানুষ, সবাই কি আমরা ভগবানের ভক্ত? সবাই ভক্ত না, কিন্তু ভগবানের পুজো আমরা কাউ জানিয়ে করি, কাউ না জানিয়ে করি, কিন্তু সবাই ভগবানের পুজোই করি, এমন কোনো উৎস নয়। কারণ জগতের সব জিনিসে ভগবানের, আমরা সবাই ভগবানের, কিন্তু যারা ভগবানের চিন্তা সবসময় করে, ভগবান তার চিন্তা করে। যে ভগবানের চিন্তা করে না, তার চিন্তা ভগবানও করে না। এই যে বিরাট রূপ জগতে অতুল, জানে ইহা শত শত অবতার মূল। এই যে বিরাট জগতের মধ্যে শত শত অবতার যে নিচে, ভগবান অনেক অবতার নিচে। নাভি পদ্ম রূপ এই নিকট নিকেতন হতে,
জন্ম লাভ করিলাম তব ইচ্ছা মতে। ব্রহ্মা বলছে যে তো এই যে আমার যে জন্ম হইলো তোমাদের নাভির নাভির যে পদ্ম থাকিয়া, এটা কে করাছে? ভগবানের ইচ্ছা থাকি হয়েছে। আমরা যে রূপ পাচ্ছি, এই যে আমরা যে মানব রূপটা আছে, সেটা কি ভগবানের সৃষ্টি করছে? ওই জন্য তো ভগবানের রূপে তুমি পাঠাইছো, তাই হচ্ছে। তোমার কৃপা নাহলে তো হইতে পারবো না নাকি? তোমার কৃপা নাহলে তোমাকে সবসময় ভগবানের কথা মনে করতে লাগবে, কারণ সবকিছু ভগবান করাচ্ছে। আর আমরা কি মায়ার জালে এমন আবদ্ধ হয়ে নিজেকে মনে করি যে মুই করি লেখছং, মুই ছাড়া চলিন না। মনে আনা যাবে না। এটা না করিয়ে কর্ম তোমরা যেটা করে নিয়েছেন সেটা কর্ম যেন কাউকে আঘাত দেওয়া না হয়, কোনো সমাজের জন্য ইয়ে না হয়। এর মধ্যে যদি মানুষকে আঘাত দেয় তাহলে হবে না, জানিয়ে শুনিয়ে, তাহলে কেন করি হবে? তাহলে হবে না, তাহলে তো কোনো ফল পাওয়া যাবে না। তাহলে যে তো যেমন কর্ম করবে ভগবান সেই জায়গায় আবার পাঠায় দেবে। তুমি কর্ম যদি ভুল করো, আমি করি, তাহলে আমার এটা সেই বুঝতে জায়গায় লাগবে, পাঠায় বুঝছেন? এই জন্য বুঝিয়ে কর্ম করতে লাগবে। তোমরা যদি মনে করো তোমরা আবার বুঝলেন, এবার পরের লোককে বোঝার চেষ্টা করাইবেন। পরম পুরুষ তুমি, তুমি আত্মবান, অনাবৃত হও তুমি প্রকাশ সমান। আনন্দ স্বরূপ তুমি অবিকল্প রূপ, জ্ঞান নেত্রে দেখা যায় তোমারও স্বরূপ। যদি ভগবানকে কেউ দেখতে চান তাহলে জ্ঞান স্বরূপ হতে লাগবে। জ্ঞান কাক কয়? যার মধ্যে গীতা ভাগবত শাস্ত্রের জ্ঞান আছে সেই হলো জ্ঞানী। এবার যদি গীতা ভাগবতের যদি জ্ঞান না থাকে, সে কখনো জ্ঞানী না, সে হলো অজ্ঞানী। জ্ঞান চক্ষে তব রূপ দেখিতেছি যাহা, প্রত্যক্ষ এ রূপ হতে ভিন্ন নহে তাহা। অভিন্ন মূরতি তব ভিতরে বাহিরে, সেই মূর্তি আশ্রয় আমি করিলাম ধীরে। ভিতরে বাইরে যা আছে সব ভগবানের রূপ মূর্তি। উপাসনা করিবার যোগ্য এ মূরতি, উপাস্য মাঝারে ইহা শ্রেষ্ঠ হয় অতি। উপাসনা যে কইলাম, যে উপাসনা যে করে সেই একমাত্র ভগবানেরই আছে। উপাসনার মাঝারে সব থেকে শ্রেষ্ঠ, তাছাড়া কোনো শ্রেষ্ঠ না। এবার স্বামীকে প্রথমে ভগবান রূপে দেখো, ছেলেকে ভগবান রূপে দেখো, বাড়ির যেগুলো লোক আছে সবাইকে ভগবান রূপে দেখো, তাদেরকে ভগবান রূপে সেবা করান। সেটা হলো পূজা রূপে হয়ে যাবে, তাহলে ভগবান প্রাপ্তি হবে। বিশ্বের সেজনকারী মূরতি মোহন, ভূত আর ইন্দ্রিয়ের প্রধান কারণ। ত্রিলোক মঙ্গলময় তুমি ওহে হরি, জ্ঞানহীন জনে তোমা বুঝিবে কি করি। এই ত্রিলোক যে আছে, স্বর্গমত্ত পাতার আরো কি কি লোক আছে আর কি, এগুলা সবকিছু পালন কর্তাকে শ্রীহরি, কারণ যে সৃষ্টি করছে সেই পালন করতেছে ভগবান। আবার অজ্ঞানী কিভাবে বুঝবে এটা কথা? যাদের মধ্যে গীতের জ্ঞান নেই, যারা গীতের কথা শুনে না, ভাগবতের কথা শুনে না, শাস্ত্রের কথা শুনে না, সে জানবে যে ত্রিলোকের মালিক ভগবান শ্রীকৃষ্ণ হরি, সে কখনো মানবে না, কারণ তার মধ্যে তার অন্যরকম ভাবনা চিন্তা আর কি। তব উপাসক মোরা ওহে নারায়ণ, ধ্যানে তব যেই রূপ করিনু দর্শন। উপাসক, আমরা কার উপাসক? ভগবানের উপাসক। আমরা ভগবানের সবসময় চিন্তা করি, ভগবানের বাড়ির যে লোক কয়টা আছে তার সেবা করতেছি, ভগবান রূপ ভগবানের মনে করিয়া। আমরা কার তাহলে উপাসক? ভগবানের উপাসক। ভগবান কায়? এই নারায়ণ ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, নারায়ণ মানে একজনের মধ্যে নাম আলাদা আলাদা, রূপ আলাদা আলাদা। সময় এক একটা রূপ হচ্ছে, যে চারটে নাম হচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ওটা হলো গুরু নাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ, ওটা গুরু। অর্থাৎ পরিচয় করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটা ইয়ে করে সৃষ্টি করা। ব্রহ্মা কি করছে? তোমাকে তৈরি করছে। ব্রহ্মা তৈরি করছে কায়? ভগবান তৈরি, নারায়ণ তৈরি করছে। শ্রী হরি শ্রী নারায়ণ, ঠিক আছে। হ্যাঁ তৈরি করছে। সংঘাত যুগে, সত্য যুগে সংহারকর্তা হচ্ছে শিবের। শিব। শিব আমরা যেমন সংহার মানে হলো আমরা যেমন শিবকে পালন করবে কায়? বিষ্ণু। পরিচালনা করতেছি, বিষ্ণু করবে পালন, মানে সবাইকে এই জগতে আমরা যে আছে সবাইকে পালন করতেছে বিষ্ণু। এবার সংহার মানে
মানে শেষ যেটা আর কি শেষ করবে সে। গামছা গামছা দিবি ঠিক আছে। মানে কাঁধে একটা তা গামছা দিবি উপাসনা কার করেন? ভগবানের উপাসনা করেন। ইয়েরা করতেন পূজা কার করেন? কাঁধে দিছি না, গামছা দিছি না, ওই গামছাটা ওটা আলাদা করে রাখবি। যখন বাজার থেকে আসবি তখন তো ওই কাপড়গুলো, বাজারের কাপড়গুলো আলাদা করে রাখলি, আসি যে কাপড়টা ধোয়া কাপড়টা আছে এই কাপড়টা পরলি, ওই তারপরে আর একটা গামছা ওই জায়গায় রাখবি, ওই জায়গাটায় ধ্যানে তব যে রূপ করিনু ওই দর্শন, জায়গায় রাখবি, যে কাপড়টা পরিয়ে করবি ওই জায়গায় থাকবে। আবার ওইটা তাহাই তোমারও রূপ সন্দেহ যে নাই, তোমারে প্রণাম মোরা করি সর্বদাই। সবাই সর্বদাই যে তোমরা যে প্রণাম করেন, কাকে প্রণাম করেন? ভগবানকে করেন। ভগবানকে তোমরা যে কাউকে যে ভক্তি দেয়, একটু কাজে এমনি তোমাকে ভক্তি দিলেন, ভক্তিটা কি রূপে দিল? ভগবান রূপে। তোমার ভিতরে ভগবান আছে, সেই ভগবান ওই ভক্তিতে তো আমার রাখা যাবে না, তাকে গোবিন্দকে পাঠাতে। তোমাকে যখন ভক্তি দিবে, তোমরা ভক্তিটা তখন নিয়ে তোমাকে যে ভক্তি দিলেন, তোমার এখন তার বাকিটা কিন্তু তোমার কাজ। যে ব্যক্তি ভক্তিটা দিল তার কাজ হলো ভক্তি তোমাকে দিল ভগবান রূপ দেখিয়ে। আর তোমরা যদি দিবে না দেবে সেটা কিন্তু পর হিসাব গেল। এবার আমার কাজ হলো কি, তার মধ্যে ভগবান দেখিয়ে তাকে ভক্তি প্রদান করা। ঠিক আছে, এটা হলো সিস্টেম। আমরা সবসময় যে প্রণাম করি কাকে করি? ভগবানকে প্রণাম করি। ওই জন্যই মানে ভক্তি যখন কেউ দিতে যায় তখন সঙ্গে সঙ্গে নিজেও ওই রকম আত্মনিবেদন করতে হবে। অর্থাৎ আমি তোমাকে ইয়ে করলাম, মানে অর্থাৎ আলিঙ্গন, মানে অর্থাৎ শ্রদ্ধা করলাম, তুমি আমাকে শ্রদ্ধা করলে আমি তোমাকে শ্রদ্ধা করলাম, আত্মনিবেদন করলাম। কুতর্কে নিযুক্ত থাকে অনিশ্বরবাদী, তব নিন্দা কয়ে তারা হয় অপরাধী। আমি তোমাকে ভগবান রূপে দেখছি। কুতর্ক যে আছে, তোমরা যদি কখনো কুতর্ক করেন, নিন্দা করেন, তাহলে তোমরা অপরাধী হবেন। এবার যদি কেন কেন করি অপরাধী হবো? কারো যদি নিন্দা করেন, আমার নিন্দা করে নিয়েছেন তোমরা, আমার যেগুলো পাপ যেগুলো আছে সে পাপগুলো তোমরা নেমে নিচ্ছেন। এই জন্য সাধু ব্যক্তি যদি কারোর যদি নিন্দা করে, সাধু ব্যক্তি নিন্দা করেন, সাধু ব্যক্তি কখনো খারাপ পায় না, কারণ সে কয় যে নিন্দা করতেছে খুব ভালো। কারণ যখন নিন্দে কারো নিন্দা কেউ করবে, তার পাপগুলো তোমরা টানি টানি নিবে রাখছেন এবং তোমরা নিজে অপরাধী হবার রাখছেন। কোনো তোমার যদি মনে করো কোনো একটা বড় অঘটন আছে সামনের মধ্যে, তোমার যদি কারো নিন্দে ঠিন্দে সেরকম করে আর কি, তোমার সেই ইয়ে থেকে উদ্ধার হয়ে যাবে। এরকম কিছু গুরুদেবে বলে আর কি। এই জায়গায় বলা আছে, কুতর্কে নিযুক্ত থাকে অনিশ্বরবাদী, তব নিন্দা করে তারা হয় অপরাধী। যারা নিন্দা করে তারাই অপরাধী হয়, আর যাদের নিন্দা করা হয় সেই মুক্তি হয়। মানে ধীরে ধীরে ওই ইয়ে থেকে, পাপ থেকে সে ইয়ে উদ্ধার হয়, উদ্ধার পায়। তুমি ধীরে ধীরে চলে যাবে। করতেছি না, খারাপ মনে হবে দেখতেছি, ইয়ে দেখতেছি, আমার ক্ষতি হবে, তোমার কিন্তু ক্ষতি হবে না, তুমি উদ্ধার বাবা। নারকীয় তাহারা ঘোর মূর্তিরে তোমায়, মায়াময় রূপের তারা ভাবে ও নিবায়। আমরা কি বলি? আমরা নারকীয় হয়ে যাই, কারণ যারা বেশি ইয়ে করে। তোমরা যদি ধান চাল ঘাটেন, মানুষের যদি খারাপ নিন্দা হাজা করে, তোমরা কোনোদিন ভাবে না যে মুই কোনোদিন সর্বদার হবেন, তোমার রাস্তা নরক। পুজো করেন, কীর্তন বাড়িও যান, ফির মানুষের নিন্দা করেন, হ্যাঁ, তাহলে জানলেন যে তোমাকে আবার এটি নাচতে লেগে তোমার মধ্যে কিছু নাই। যেমন একটা গল্প এরকম করে কয়েছে যে গুরুদেব যে গন্ধ ইয়ে করে, মানে দড়ি পাকায়, পাটের দড়ি, তা 500 ছিল দামড়া গরু বান্ধা, তা দড়ি পাকায় আর দামড়া গরুটা ওই দড়ি খাইতেই আছে, আর ইয়ে পাকাইতে আছে সারাদিন অন্ধ, ইয়ে তো দেখে না। তা লাস্টে যখন সন্ধ্যে লাগিয়ে গেছে, যখন উঠছে, তা উঠিয়ে দেখে ওই গরু গোটায় দড়ি তো খায়া ফেলাছে, ওই ওখানে দড়ি আটকে গেছে। তা তোমরা যদি মানুষের নিন্দা করেন, মানুষের যদি ক্ষতি করেন, এবারে যদি পুজোও যদি করেন, তাহলে লাস্টে ওই তোমার যেখানে আজকে যেখানে করিয়ে মরলেন ওই ওখানে থাকবে, আর বাকি যেগুলো করছে না দিনে সেগুলো সব মিটে হয়ে যাবে। কারণ কাউকে দুঃখ দেওয়া মানে কি, ভগবান তো সবার মধ্যে বিরাজমান না, সবাইকে ভক্তি দিয়ে কিছু ভগবান দেখিয়ে। এবার তার নিন্দা করা মানে কি, ভগবানের নিন্দা করা। ভগবানের নিন্দা করি একবার, ভগবানের পুজো একবার করি, তাহলে কি হয়ে গেল? সমান হয়ে গেল, শেষ।
তোমার এই ভজে না সেই মূঢ় সম্প্রদায়, তারা ভিন্ন সকলেই পর্ণমে তোমায়। যারা মূর্খ আছে তারা কখনো তোমাকে বুঝবে না। প্রীতির সহকারে তোমায় যে করে ভজন, অবশ্য কৃতজ্ঞ হয় তাহারও জীবন। যে সারা জীবন তোমার ভক্তি সহকারে তোমার ভজে আর কি। এবার যদি মনে করেন যে এই কথাটা আবার কই, এই কথাটা মানুষ মানে বোঝে একটু করে, মানে এই আউট হয়ে যায়। ভগবানকে ভজির করা যায় সহকারে, প্রীতি সহকারে তোমায় যে করে ভজন, অবশ্যই কৃতজ্ঞ হয় তাহার জীবন। তোমরা যে ভজবেন, কাক ভজবেন? ভগবানে ভজবেন। সবার মধ্যে ভগবান, বাড়ির যে কটা লোক আছে এর মধ্যে ভগবান দেখো, বাড়ির আশেপাশে যে কটা লোক আছে তার মধ্যে ভগবান দেখো, যে কটা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি যেগুলো আছে পোষেন, মুরগি তো পোষার নিয়ম নাই আর কি আমার ইয়ের মধ্যে, মানে যে আমরা যে পালন গুলো করি আর কি, জীবগুলো যে পালন করি এগুলোর মধ্যে ভগবান দেখে তাদেরকে পালন করো, তাহলে তোমরা তার কি সেবা করালেন, তাদেরকে ইয়ে করলেন, এইভাবে তোমরা কি তোমার জীবন সার্থক হয়ে যাবে। চরণ কমলে তব যেই গন্ধরাজে, শ্রুতিরূপ বায়ু দ্বারা নানা নেশার ঊর্ধ্ব মাঝে, নিত্য নিত্য যেই জন করে আখ্যান, ধন্য ধন্য সেই জন অতি ভক্তিমান। তোমার কথা যে সবসময়ের জন্য ইয়ে করে তার ভক্তি অতি ভক্তিমান। যে জন চরণ তব করে সুদুষার, সে জন তোমার হয় অতি আপনার। যে ভগবানের চরণ সবসময়ের জন্য ভাবে যে ভগবানের চরণ ছাড়া আমার আর কোনো সেবার কোনো রাস্তা নাই, কি পথ নাই, সেই একমাত্র ইয়ে হয়, সেই ভগবানের হয়। আর যে ভগবানের কথা ভাবে না সে কখনো ভগবানের হয় না। তোমরা যদি ভগবানের কথা না ভাবেন তাহলে ভগবান কিন্তু তোমার কিন্তু কথা কখনো ভাববে না, তাহলে তোমাকে ভাবতে লাগবে সব সময়ের জন্য। ভক্ত বাঞ্ছা কল্পতরু তুমি ভগবান, তাহারও হৃদয় পদ্মে করো অবস্থান। যে ভগবান, ভগবানের কথা সবসময়ের জন্য হৃদয়ের মধ্যে ইয়ে করে, বাসস্থান করে। যে ভগবানের কথা সবসময় যেন চিন্তা করে, তার হৃদয়ে ভগবান সবসময় যেন তাকে প্রদান করে যে এইভাবে চলতে লাগবে, এইভাবে চলতে লাগবে। কোনো ব্যক্তি কিন্তু কইতে পারবে না যে আমাকে ভগবান ইশারা করে না। সবার ভিতরে ভগবান থাকে, ভগবান তাকে ইশারা করে যে এই পথে চলা সঠিক, এই পথে চলা সঠিক না, কিন্তু আমরা সেই ইশারা ভঙ্গ করিয়া অন্য পথে চলি। কি কব মহিমা তব হে জনার্দন, বড় ইচ্ছা করি বিভু তাহারও বর্ণন। এই যে সুন্দর দেহ আত্মারও বান্ধব, মায়া মোহে মাখা যথা রহিয়াছে সব। আমার যে আত্মা শরীর যে আছে, আমার আমার যে সবকিছু দেখতেছেন সবকিছু কিন্তু মায়ার মধ্যে পড়ে আছে। কারণ আমরা ভাবি যে মোর চোখ, মোর কান দিয়ে মুই শুনো, মুই যে কয় না যে মুই সেনকে গেলাম কীর্তন বাড়ি, মুই কীর্তন ছাড়া থাকির বাংলা। মুই কথাটা মানে কি জানেন তো? মুই কথাটা মানে অহংকার। অহংকারটা কি? মুই মানে যে কোনো একটা জিনিস ছাড়া তো করবা না যে মুই, মোর চোখ, মোর বুদ্ধি দিয়া, মোর বাড়ি, মোর ঘর, এই মোর কথাটা আমরা কুচবির হিসেবে যে মোর কথাটা যে থাকে, মনে করো ওই রকমই হয়েছে। মনে করেন মোর না হলে তো হবে না। আমরা মূল, আমরা সবই করতে পারি, আমার মানুষ না রে কি দলের মানুষ না না রে, এই যে কথা। এটা হলে হবে না। এটা হলো অহংকার। অহংকার মানে আমার স্বামী বেজায় খোল, মনে করো আমি আমার স্বামী ঠামি পরে যদি তোমরা কোনো সময় জন্য ভাবেন যে আমার ভাবি তো নষ্ট করে দিতে। আমি দেখেছি তো দ্বিতীয় যেটা কথা, দ্বিতীয় কথা দিয়ে শোনা যাবে মানে গীতা পড়া শুনি, গীতের আচরণ কেউ মানি না, গীতের কথা কেউ বলি না, বলি তোমরা শোনো
এই যে কিছু লোক আছে, সেগুলো তো বুঝিয়ে যাচ্ছি আমার বুঝিয়ে যদি অনেক বোঝা না কিছু যায়, এগুলো বুঝিয়েও যদি জ্ঞান লাভ অর্জন করা না যায়, তাহলে তো কৃষ্ণভক্তি হওয়া যাবে না, তার লাভ হবে না। যায় বছরে একদিনও গীতে পাঠ শোনে, মনে করো একদিন গীতে পাঠ শুনলো, বছরে একদিন শুনবে, আজকে এতটুকু গীতে পাঠ শুনলাম, এই কথাটা সারা বছর যে আছে আমাকে সেটাই যদি আমি পালন করি, মনের মধ্যে তার ঘুরি নেওয়া মানে সেটাই কর্তব্য, আমি যে যেগুলো যেগুলো শুনলাম এটাই আমাকে এই হিসেবে চলা লাগবে, সেটাই হলো মানে সেই যতটুকু বুঝলো। আর ডেইলি দিনে যা কীর্তন বাড়ি যা শুনি এসে, হ্যাঁ, তার ওগুলো মনে করো যে করলাম যে ওই যে দড়ি পাকাইতে আছে, গরু খাইতেই আছে, খাইতে থাকবে, ওই খাওয়া ইয়ের মতো লাস্টে ওই যে বলে এখানে শাড়ি খাওয়ার মতো হবে। এই জন্য যেটুক শুনবো ওটুক করার চেষ্টা করা লাগবে, মতোই হবে, মানে যা করলে সব সারাই খায় নিল, মানে এটা বুঝতে লাগবে। কীর্তন নামে কিছু থাকবে না। এই যে সুন্দর দেহ আত্মারও বান্ধব, মায়া মোহে মাখা যথা রহিয়া আছে সব, দেহ লাগি অহংকার আছে সব আকার, আত্মীয়ের লাগি মায়া অতি চমৎকার। অহংকার আমার কেমন আসে? এই দেহের লাগি এসে, দেহের লাগি তো অহংকার না। দেহটাকে যখন মানুষ একটা আঘাত দেয় তখন ওই আঘাতে না একটা ভাঙি পড়া হয়ে যায়, এই হচ্ছে তো। এবার শোনো, চিন্তা করা যাবে না তো। তোমার যদি এই দেহের যে চিন্তা, এই যে শোনো, এই অহংকারটা তোমার যে কথাটা বলেন এই কথার উত্তর আছে, যদি শাস্ত্র ভালোভাবে শোনেন বোঝেন, ওই উত্তর আছে। তোমার মনে করো একজন কইলো, তোমার মনে করো যে কোনো একটা কর্ম করছেন, তোমার কর্মের ফল তোমাকে পাইতে লাগবে। নিশ্চয় কোনো এমন কিছু একটা কর্ম করছেন যে কর্মের কর্মটা করি ফেলাছি, কর্ম যে করছি, মানুষের যে আছে কর্মটা আছে শারীরিক, এই শরীরটা দিয়ে কর্ম হয়, মানসিক মন থেকে একটা কর্ম হয়, বাহ্যিক এই মুখ দিয়ে একটা কথা হলো, সেটা একটা কর্ম হলো। এই শারীরিক মানসিক বাহ্যিক এই তিন প্রকার যে আমার যে কর্ম আছে, এই কর্ম তিন প্রকারের মধ্যে মানে তিন প্রকার দিয়ে যে কর্মটা করি, যে কোনো প্রকারে আমরা ইহ মানে এই শরীরে অথবা আগের জন্মের শরীরে আমরা যে কোনো একটা ভুল করছি, ঠিক আছে, সেই ভুলের পরিপ্রেক্ষিতে আমাকে মানে কর্ম খারাপ হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমাকে আজকে মনে করো তোমার একটা কথা খারাপ কথা শুনলেন, তোমার যে বাড়ির যে কটা লোক আছে, তোমার যে বেটার বাবু আছে, বেটা আছে, এই যে যে কয়টা লোক আছে, তোমরা কিতে মনে করো তোমরা কিতে এগুলো কিতে ইয়ে করছেন, তোমার যে কটা লোক আছে এগুলো সব তোমার কর্ম অনুযায়ী তোমার মধ্যে আসিতেছে। তোমার যেরকম কর্ম করছেন, আগে যে কর্ম করছেন সেই হিসেবে তো জন্মটা পাইছেন। এবার সেই অনুযায়ী কাউ পুরুষ কাউ স্ত্রী মানে মানে মহিলা হয়েছে, কারো পুরুষ হইলো। এবার ফির যে তোমার যে কাউ বেটা হ্যাঁ জন্ম নিয়েছে, তোমার কর্ম অনুযায়ী সে কিন্তু তোমার বেটা আছে, তার মধ্যে তোমার সাথে উমের সাথে কোনো কর্ম লিপ্ত আছে, সেজন্য তোমার বেটা হয়ে আছে আগের কর্ম অনুযায়ী। এখন সেই কর্ম যদি শুধরিয়ে চান, পরিবর্তন করিচ্ছেন, মানে সেটার জন্য ধীরে ধীরে আমার পরিবর্তন হয়, তার ভগবান প্রাপ্তি হয়। ভগবান প্রাপ্তির পথে যদি চলেন, সেই কর্মটা আস্তে আস্তে তোমার করলে মনে হবে না, কারণ সবাই তো ভগবান। এখন যে কেউ যদি দুঃখ দিয়ে দিল, গীতের বাক্য হিসেবে কেউ যদি তোমাকে দুঃখ দেয়, তোমার ভাবতে লাগবে ভগবানের লীলে চলতেছে, ভগবান তোমার লীলা যে কোথাও অপরাধ করছি, তাহলে উনি আমাকে কেন আঘাত করবে, আঘাত করলো, এটা বুঝতে লাগবে। যদি এই রকম যদি তোমার যদি না আসে মনোভাব, যদি দুঃখ মনে করা যাবে না। ভগবান যেটা তো শুনতেছি হ্যাঁ। বুঝতেছি শুনিয়ে শোনো, যদি না বোঝো তাহলে তো তোমার এখনো জ্ঞান করতে পারছি না। একটুখানি ভাগ আছে, যেমন শুনি শাস্ত্রে শুনি শিবের নিন্দা দক্ষ রাজার যজ্ঞ যা করলো পার্বতী ওটা তো হইলো- তোমার শোনো শোনো, শিবের কথা তো পরের কথা, শিব তো ঠাকুর দেবতা, ভগবান, শিব কিন্তু ভগবান, হ্যাঁ, শিব, উয়ের কথা বাদ দাও। এবার যদি তোমরা যদি মোর নিন্দে করেন, হ্যাঁ। মোরে যদি নিন্দে করেন, তা তোমাকে এখানেই থাকতে লাগছে, তুমি এখান থেকে যেতে স্বামীর পারছো নিন্দে না। যদি কেউ করে অপমান করে স্বামীকে, স্বামী নিন্দে না, এই জগতে কারো নিন্দে করা যাবে না। না না একে কথাটা বুঝছেন তো, মানে কথাটা বুঝছেন তো, শাস্ত্রটা বুঝছেন তো, হ্যাঁ। মানে স্বামী নিন্দা করতে মানে সবাই প্রতিটা জীব, এখানে তোমাকে স্বামী স্ত্রী স্বামী হিসেবে কিছু পালন করতে হবে হ্যাঁ। নারী, প্রতিটা জীবে এই জগতে তোমরা যে আছেন, হ্যাঁ। ভগবান প্রাপ্তি যদি বোঝেন, আমি তোমাকে কই ভগবান প্রাপ্তি কাক পায়, ভগবান প্রাপ্তি যদি করিস চান, তোমরা মোরে নিন্দে করো আর তোমার স্বামীর নিন্দে করো, যারে নিন্দে করো, এই জগতে যে কোনো জীবের নিন্দে করেন, যে কোনো মানুষের নিন্দে করো না, যে কোনো ব্যক্তির নিন্দে করো, সেটা করা যাবে না। ভগবানের কথা তো পরের কথা, মানে সে তো উপরে,
মানে মাথার জিনিস। মানুষের কথা নিন্দে করা যাবে না, মানুষের ভগবানের কথা তো পরের কথা। এর মধ্য দিয়ে যে আমি না না শোনো, পাবার চেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে। মনটা তো তখন করে ভাঙি পড়ার চেষ্টা করে। যেমন আমার স্বামী অসুখ করতে হুম। দলের মধ্যে আছি, হুম। হ্যাঁ দলের মধ্যে আবদ্ধ হয়ে আছি, হুম। সেই বলে আমার স্বামী যে হাফি বাজেন না পায়, আগে তো কীর্তন করে পাইতে, এখন সেই বলি সেই লোকটাকে তোমরা যে করলেন না, না কয়া এবার কার্টুন ম্যাচ ধরলেন, তার আত্মাটা কি করবে? দেখো এখন মানুষের যে শোনো, অসুস্থ হয়ে পড়ে তাকে টানিয়ে আনি চেষ্টা করে, পাবেন কি না পাবেন সেও কথাটা যায় তাকে বলা লাগবে, কি রে এবার কাকি মাছ ধরবো কি না ধরবো, এবার দেখি যে এখন চেষ্টা করে। তুই সকালবেলা গা ধুবেন না পারে এখানে দেরি করে গা ধুস, এটুকু কয়া তো তার সান্ত্বনা দেওয়া হবে, ধূপখাড়ি লাগে তো ধূপখাড়ি খায়। কিছুই করলেন না। ঘটনাটা হলো কি, একসঙ্গে বিয়ে হলে সৎ কথা তাকে বলতে হবে, হ্যাঁ। সৎসঙ্গে আনার চেষ্টা করতে হবে। সঙ্গে ওই যে একটু মানে কি বললো, সে রুগী শোনো, একটু আগে কি বললো, মানে যে এইভাবে হ্যাঁ সবাই চেষ্টা করে। তাকে বলতে হবে। কীর্তন তো মনে করো, কীর্তন যে তোমরা আইছেন, আমরা যে কীর্তন আসছি, এই যে শুনি নাকছি করি নাকছি, হ্যাঁ আমরা পরিবর্তন করার হওয়ার জন্য, হ্যাঁ পরিবর্তন যেন ধীরে ধীরে হই। মানুষ এখন তোমাকে যে করার জন্য। কীর্তন যে এই যে মনে করো তোমাদের কীর্তনের দলের কথা বললেন, হ্যাঁ উমরে আলা পরিবর্তন হয় না, উমরে কেন করে পরিবর্তন করাবে? উমের মধ্যে ওই জ্ঞানটা নাই। সেই জন্য তো কোনো হাবি বাজার পায়, শোল বাজার পায়, উমরে এখন বড় মনে করো। তোমাকে এই জন্য বলা হয়েছে সবসময় যেন নিয়ন্ত্রণ নিজের মধ্যে নাম চালাতে লাগবে, মানুষের কোনো ইয়ে করা যাবে না, কে আমাকে ডাকবে না ডাকবে। কি জিনিস জানো, কেউ কারো নয়, বুঝছো? হ্যাঁ নিজেকেই আগে উদ্ধার করতে হবে, মানে অর্থাৎ নিজেকে নিজে চিনি নিতে হবে, চিনি নিয়ে নিজেকে নিজের পরমাত্মাকে উদ্ধার করতে হবে, পরমাত্মার দেখার চেষ্টা করতে হবে। তোমাকে কোথাও যাইতে হবে না তো, এদের গীতা পাঠ ভাগবত পাঠ বা শ্রবণ যদি করতে পারো রোজে বা করতে পারো, গয়াকাশি বৃন্দাবন, তোমাকে কোথাও যেতে হবে না, শোনো, ঘরে বসিয়ে তুমি সব করতে পারবে না। তোমরা যে গীতে বার আজকে শুনে যাও, তোমাকে যে একটা কোয়া হবে, ঠিক আছে, এইটুকু খালি করবেন। তোমরা কোনোদিন যদি মনে করেন যে আমি ঠাকুর পুজো করিম না, হ্যাঁ মুই কোনোদিন পুজো করিম না, তবু তোমার যদি ভগবান প্রাপ্তি হবে। যদি মনে করেন যে পুজো করিম না তবু চলবে, কিন্তু বাড়ির যে লোকগুলো আছে এগুলো লোকের সাথে ভগবান রূপে দেখতে হবে, এগুলো ভগবান রূপে দেখা লাগবে। এই পুজো না করলে কিন্তু সবার মধ্যে ভগবান দেখা ভগবান লাগবে। রূপে দেখতে হবে, মানে ভগবান এবার রূপে- যদি ভগবান রূপে বাড়ির বাইরে কাউকে যদি না দেখলেন তাহলে হবে না, তাহলে তোমার আবার আমার এটা কিছু নাই। চেষ্টা করা লাগবে। প্রথমে কি একবারে আসে নাকি? চেষ্টা করলে যখন তোমার ভিতরে কথা আসবে তখন ধীরে ধীরে ঘরে পরিবেশন বসিয়ে হবে। যদি জব করা যায়, ঘুরি ফিরিয়ে বাড়ো বাড়ির বসে তেরো, তাহলে ওই যে কথাটা বললেন না যে এটা নয়, হ্যাঁ সেই জ্ঞানটা আমরা অর্জন করতে পারি নাই, তাই আমরা ঘোরাফিরে রাখতেছি যে যাতে আমরা পাই। তোমার কাছ ঘুরি থেকে ফিরিয়ে- নিয়ে আমরা কিছু হ্যাঁ। অর্জন করবো। এই অর্জন করতে করতে যদি একবার জ্ঞান অর্জন করতে পারো, তবে তো ঘরে বসিয়া তার গুণগান গাইলেই, তাহলে আর তোমার কোথাও যাইতে হবে না। তোমাকে নাম করতে লাগবে, তুমি তোমার কিছু কাকিমার করেন করো, প্রতি দুঃখ মাস নেই। কোনো ইয়েতে যাইতে হবে না। তুমি যদি সেইভাবে কর্ম করো না, কাতি মাস পাইবেন, অগ্রহায়ণ মাসে যাওয়া বলে ফির আবার আমিষ খাবেন, হ্যাঁ আবার এবারে খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া দাওয়া ছাড়া কিছু না। আগে যেমন জীব হত্যা করি খাওয়াটা কিন্তু অপরাধ, নাকি অপরাধ না? এইরকম আমরা যখন পাখি ছিলাম, যে পাখি ছিলাম সেই আহার করছি, কিন্তু যখন পশু ছিলাম তা পাক ছিলাম তখন তো কাঁচা মাংস ধরি সেবা করছি, নাকি? এইরকম মানব জন্ম পাচ্ছি, বহু ইয়ের ফলে কিন্তু মানব জন্ম পাচ্ছি, নাকি? মানব জন্ম পায় যদি হেলায় হারে দিয়ে যদি আমি যে আহার করি, আহার করি, তাহলে ঘুরিয়ে কিন্তু পাপ সঞ্চয় করছে। এর যদি কিছু ইয়ে করা, শোনো, মানুষ কি হয়েছে পরিস্থিতিটা কই, মনে করো যে কোনো স্কুলের কিন্তু গেট একটা থাকে, মেন গেট। একটা অন্ধক যদি ছাড়ি দেন, ছাড়ি দিচ্ছেন, করে দেওয়াল ধরি ঘুরতে আছে, যখন ঘুরে কই এলাও গেট খান আসে না, যেই গেটের বগল আছে তখন চুলকে গিয়ে মাথা, মানে গেট মানে হলো মানব শরীরটা যখন পাইলাম তখন এলাম ওই মাথা চুলকেতে, মানে একদিন কম যে মানব শরীর পাইলে মুই উদ্ধার হই, মানব শরীর পাইলে উদ্ধার হই। যখন গেট আসি গেল, মাথা চুলকিয়া ওই গেট পার হওয়ার পরে তারপরে সে আরো ধরে আবার ওই শেষ রাস্তা। আমরা যখন মানুষ হয়ে গেছি তখন নিজেকে মনে করেছি মোর মতো বয়সালী খায় আছে, মুই যেটা করি মুইটাই ঠিক, তারপরে 2 দিন পরে আবার ওই মরার পরে আবার যে কোনো জনিতে জন্ম হবে, আবার ওই রকম করে ঘোরা লাগবে, এরকম পরিস্থিতি হয়েছে। তা শোনো আর একটু পড়ি।
তাহাতেই দুঃখ শোক লোভ আর কাম, তাহাতেই মুক্তি লাভে হয় লোকে রাম। এই যে দুঃখ শোক যে আছে, মানুষ যে কয় দুঃখ, দুঃখ কোথা থেকে এসে জানেন? দুঃখ মানুষের নিজের যে কাম যে আছে, কাম থেকে মানুষের মেন হলো দুঃখ। দুঃখ আদার্স কোনো জিনিস থেকে এসে না। কামনা, কাম হলো কামনা, কামের অনেক ধাপ আছে, তার মধ্যে কামনা হলো মেন ধাপ। কি ধাপ? কামনা থাকে। আমার মনে করো 100 টাকা কামাই করি, আপনার 1000 টাকার স্বপ্ন দেখনেছি, মোর জন্য মানে 1000 টাকার জিনিসের আয়োজন, যে এই বাড়িটা আমার মনে করো এমন আছে, এই বাড়িটা দোতলা বানা হবে, কামনা ধরেই আছে। এদের তো ইনকাম বেশি করে কারো অভাব দেখবেন, যার হলো ওই যে তোমার বোঝাতে জন্য কই, চাকরিন্দার লোকগুলি আর কি। চাকরিন্দার লোকগুলো কি হয়, মাস যাওয়ার পরে সংসারে চলে না। চাকরিন্দার লোক কত টাকা কামাই করে জানেন? 40-50 টাকা কামাই করে, তাও সংসার চলে না। যায় কামলা দিয়ে ডেইলি দিনে খায়, তার সংসার ভালো চলে, কারণ ওর কামনা বেশি থাকে। কামনা কেমন, যেমন চলা যায় না তার থেকে বেশি, 420 বেশি চালায়, চলতে চলতে লাস্টে এমন পরিস্থিতি হয়ে যায় তার চলে না, কারণ তার কামনা বেশি থাকে। আর যার কামনা কম থাকে তার দুঃখ একটু কমে থাকে, তা খাওয়া দাওয়া ভালো করে চলে। এই জন্য বলছে কামনাটা কমান, কামনা যেন থাকে না মানুষের মধ্যে। অনিত্য সকলই ভাবে তবে জীবগণ, যবে দেখিবারে পায় তোমারও চরণ। এই যে মায়ার দেহ দেহি আত্মজন, দূরে যায় সেই ভাব হেরিলে চরণ। এই মায়ার যে দেহ আছে, আমার দুঃখ যে আছে, এই দুঃখ একমাত্র দূর কখন হবে? গোবিন্দ সেবা করলে। এবার যদি মনে করেন তোমার 1 নাগর যেমন করলেন যে শিব পূজা, শিব পূজা যদি করেন শিব, এবার যদি গোবিন্দ পূজা করেন গোবিন্দ পূজা। এবার যদি তোমাকে যায় মন্ত্র দিছে, সেটা এখন নির্দিষ্ট করবে। তোমার গুরুদেব কায়? আমার গুরুদেব দিল গোবিন্দ, রাধা কৃষ্ণের ভক্ত, সে আমাকে মন্ত্র দিছে, তাহলে আমাকে কাকে পুষতে লাগবে? রাধা কৃষ্ণকে পুষতে লাগবে। এবার যদি মন্ত্র পাইলাম রাধা কৃষ্ণর গুরুদেবের কাছ থাকিয়া, এবার ফির পুজমো শিব, তাহলে কিন্তু রাস্তাটা একটু গন্ডগোল হয়ে গেল। এবার যদি আমি কোনো গুরুদেব নাই আমার, তাহলে আমি যদি শিব পুজি তাহলে চলবে না, কালী পুজি তাহলেও চলবে, আমি যে কোনো পুজো করতে পারি তখন, কিন্তু আগ্নিষ্ঠে পুজো করতে লাগবে, তার চরণ সেবা করতে লাগবে, আশ্রয় নেবে, আর সেই গুরু যে তোমাকে উপদেশ দিবে, সেটা করতে সেই লাগবে। উপদেশ হিসেবেই তোমাকে সেই কাজ কর্ম করা করে থাকে। দেখাবে। তবে তো আর তুমি এই গুরু ছাড়িয়ে অন্য কাকু ভজা যাবে না। না আর অন্য গুরু করা যাবে না না, যদি মনে করো গুরু আছে, গুরুর আদেশ না নেওয়া পর্যন্ত তো অন্য গুরু করাই যাবে না। গুরু শোনো, গুরু তোমাকে মনে করো যেটা মন্ত্র দিল, সেটা ভগবানের যে কোনো একটা নাম মন্ত্র দিবে, এবার সেটা নাম মন্ত্র শোনা করলেন, গুরুদেব থাকলো না থাকলো, এবার অন্য কারো কাছ থেকে সে মানে পদ্ধতিগুলো শুনে নেওয়া, যদি মনে করো তোমার গুরুদেব যদি না থাকে, এমন গুরুদেব আছে, আমার গুরুদেব আসামত আছে, আমরা থাকি ব্যাঙ্গালোর, ঠিক আছে, এবার গুরুদেবের বাড়ি আসাম, আমরা থাকি ব্যাঙ্গালোর, বাড়ি হলে গেটি না, তাহলে কেন করি আমরা যোগাযোগ করবো। এবার ওই জায়গার যে গুরুদেব থাকবে আর কি, যে যার কাছে আর কি এই শ্রীমদ্ ভাগবত গীতার যে জ্ঞান আছে, যার মধ্যে গোবিন্দ রাধা কৃষ্ণের যে জ্ঞান আছে, তার কাছ থেকে আমাকে শুনিয়ে সেই হিসেবে আমি যদি চলি তবু চলবে, ঠিক আছে। তার জন্য তো গুরুদেব আমাকে চেঞ্জ করা লাগবে না, গুরুদেব তো মন্ত্র একবার দিছি, সেই মন্ত্র তো আমাকে পাঠ করে লাগছে। গুরুকে তো সবই উনি, অনেক গোবিন্দ সব না। গুরুদেব কি? গুরুদেব কিন্তু ভগবানের কিন্তু গুরু, উনি গুরু, উনি গুরুদেব কিন্তু জ্ঞানময় শিষ্য, উনি সবকিছু নাকি, উনি মাতা উনি পিতা। যদি একবার এইভাবে একানিষ্ঠ ভাবে প্রাপ্ত করা যায়, গোবিন্দর ভজনা করা যায়, গোবিন্দর করা যায়, তাহলে উনি পথ দেখা দিবে। উনি পথ দেখা দিতে কোনটা পথ দেখা দেবেন? এই যে যেমন গীতা ভাগবত শ্রবণ করতেছ বা পাঠ করতেছ, করতে যদি তার উপরে মন প্রাণ করিয়ে বোঝো, তাহলে তোমাকে কোনো কথাও দেখতে হবে না। উনি তো গুরু, উনি তো সব, উনি সব শিখেবেন, উনি সব দেখায়। তোমার মধ্যে যদি নাম না থাকে, তুমি গয়া কাশী যাও, বৃন্দাবন যাও, যেখানে খুশি যাও, যে কোনো একটা বড় মানে যারে আর কি ওখানে যাও, তোমার মধ্যে যতক্ষণ নাম চলবে, তুমি জানেন তোমার রাস্তা শুরু হয়ে গেছে। নাম মানে যে মন্ত্র তোমার গুরুদেব মন্ত্র যে দিছে, যেটা তোমাকে জপ করতে বলছে, সেই মন্ত্র যদি তোমার মধ্যে না চলবে যতক্ষণ অবধি, অতক্ষণ অবধি তোমার রাস্তা এখনো ক্লিয়ার হয়নি, রাস্তা অনেক সমস্যা হবে। সেই নাম
তোমাকে নিয়ন্ত্রণ চালানোর চেষ্টা করা লাগবে। যে মন্ত্র দিছে, আমার যেমন মন্ত্র, তোমার যে মেন গুরু মন্ত্র একটা দেয়, তা বাদে একটা যে হরে কৃষ্ণ যে মহামন্ত্রটা যে আছে, হরে কৃষ্ণ মহামন্ত্রটা সবসময়ের জন্য মধ্যে যেন চলে। সেই যদি চলে তাহলে তোমরা বুঝলেন যে তোমরা সঠিক রাস্তা যেতেছেন। এবার রাস্তা যে সঠিক নেবে ঠিক কেমন করে টের পাবেন? রাস্তা তো চলে রাখছেন, রাস্তা হেরিস করিয়ে কেমন টের পাবেন? রাস্তা দিয়ে চলে রাখছেন, পিছলি পড়লেন হেরিস করিয়ে। যদি মনে করেন যে হরে কৃষ্ণ কি ভগবান হরে কৃষ্ণ নাম যদি মনে পড়লো, তাহলে জানেন যে রাস্তা ঠিক মতো যাইতেছে। এবার যদি পিছলি পড়িয়ে যদি যে কোনো বাকি যদি কোনো কথা যদি মনে আসছে, মুখ দিয়ে যদি উচ্চারণ করছেন, জানেন এখনো ভগবানের রাস্তা থেকে অনেক দূরে আছেন। ভগবানের রাস্তা তোমার কিছু, এটা হলো তোমার বোঝানোর জন্য, তোমরা যে বুঝবে না কেন করে যে মুই যে ভগবানের রাস্তায় মানে গেছে না নাই যান আর কি। কেউ যদি যায় না যায়, তাহলে কেন করে চেক করবেন যে এটা লোক ভগবানের প্রতি গেছে না নাই যায়? তাকে যা যে 5 প্যাকে যা যে শিখলেন চটকি ওঠে, এই চটকি যদি কৃষ্ণ কি রাধা কি যে কোনোটা কইলো হরে কৃষ্ণ এরকম যদি কিছু মানে কয়, তাহলে জানলেন গোবিন্দর পথে এই লোক আছে, চলছে। এবার যদি তা বাদে যদি বাকি যে কোনো যদি ভাষা ইউজ করে অন্য কথা, তাহলে জানলেন যে এর রাস্তা মানে এখনো রাস্তায় উঠে নাই, মানে রাস্তা বাদ দিয়ে চলছে, পথিত নয়, উনি অন্য রাস্তায় হাঁটতেছে, অন্য রাস্তায় আছে, এখনো যায় নাই। সব পিছলি পড়ার সময় রাস্তায় দাঁড়ায় না। রাস্তা যেমন পিছলি টিছলি পড়ার সময় মানুষ যদি নাম ঠাম যদি যদি ইয়ে করে, যেমন রাস্তা দিয়ে জানাচ্ছেন একটা কিছু থেকে চমকি উঠলেন, নামের চমকি ওঠার পরে যে নিচে এটা গীতার আচরণ, গীতার আচরণ যদি এরকম কিছু মানে চেনা যায় আর কি কিভাবে গান আসছে। গাওয়া যায়, তোমার কোনোদিন আপদ বেদ হবে না, কোথাও কিচ্ছু হবে না। গীতের কথা তো কোনোদিন তোমার আপদ বেদ হবে না। আপদ বেদ হলে তিনি রক্ষা করবেন। তুমি যেখানে খুশি সেখানে যাও না, কোনোদিন উল্টি পড়বে না। উল্টি পড়লে তোমার কিছু হবে না, ক্ষতি হবে না। পাপ সিদ্ধি গেছে, তখন চিন্তা করতে হবে যে নিশ্চয়ই আমি কোথাও অপরাধ করলাম, না কেন আমার পাপ সিদ্ধি করছে, নিশ্চয়ই গোবিন্দ নিশ্চয়ই কোথাও আমার ভুল হচ্ছে, ত্রুটি হয়েছে, তাই আমার পাপ সিদ্ধি করলাম। পাপ সিদ্ধি করি আমার পাপ ভাঙি গেল, ট্যাং ভাঙি গেল, হাত ভাঙি গেল। যত দুষ্টু মতি নর সৃজিত মায়ায় রিপু বশীভূত হয় কাম সুখ চায়। আমরা যতগুলো লোক আছি, আমরা যে লোকগুলো আছি, আমরা লোকগুলো মায়ার জালে পড়ি আছি, বশীভূত হয়ে গেছি। এই মায়ার জালে পড়িয়ে আমরা কাম্য সুখ চাই শুধু। কাম্য সুখ মানে এই যে শরীরের যে সুখটা আর কি, মানে চাওয়া পাওয়ার যে সুখটা থাকে এটি আর কি। মুই যদি মোর বেটা যদি না খাও, মোর বেটা মোক করে খোয়াইবে না খোয়াইবে, মুই কি বুড়ি হলে খোয়াইবে, মোর শরীরে মুই যদি ভাত না হাঙ্গালা তাহলে তো মোর ভোগ লাগবে, এটি তো দেওয়া খেবে না গেলে কেমন খারাপ পাবে। এই যেগুলো যেতে চাওয়া পাওয়া যে হিসাবটা থাকে, এগুলো হলো সব থেকে গেল মানুষের মধ্যে ইয়ের মধ্যে থাকে আর কি, বশীভূত হয়ে থাকে। রিপু বসে সারা জন্ম করে মন্দ কাজ, লোভের মোহে সদা মুগ্ধ দুঃখেতে বিরাজ। যারা মন্দ কাজ করবে, যারা মন্দ মানুষের জন্য খারাপ ভাববে, তাদের কখনো নিজের জন্য কখনো ভালো কাজ হবে না, তার মধ্যে দুঃখ সবসময়ের জন্য বিরাজমান করবে। তোমরা যদি কারো খারাপ ভাবেন যে তার জন্য খারাপ হয়, তাহলে তোমারও খারাপ হবে। সে কারণ তোমরা কারো খারাপ মানুষের খারাপ করে নিচ্ছ না, তোমার নিজের খারাপ নিজে করে নিচ্ছেন। যেমন দাঁত দিয়ে যদি কামড়ে যদি কোনো পাটির যদি কোনো ছাল যায়, তাহলে কি দাঁত কি উড়ি ফেলে দিবেন? রাত্রি উগড়িয়ে যাইলে মানুষই উগড়ি যদি না না নাইনশিন নয়, তোমার দাঁত দিয়ে তোমরা ভাত খাইতে দাঁত দিয়ে গালসি ছাল গেল, তাহলে কি দাঁত খুলি ফেলে দিবেন? সেইরূপ ভাবতে লাগবে, এই জগতে কারোর জন্য কখনো ইয়ে হওয়া যাবে না, খারাপ কিছু ভাবা যাবে, তার জন্য খারাপ কিছু ভাবা যাবে না। ইয়ে করা যাবে না। যেরকম দাঁত খুলি ফেলে দেওয়া যাবে না, সে যেমন ওই লোকের সম্বন্ধে খারাপ কিছু ভাবা যাবে না। দুনিয়ার মধ্যে সকল লোক যদি তোমাকে মানে শয়তানও কয়, যদি সবাই যদি কয় এটা লোক বেঈমান শয়তান, তাহলে তোমরা কিন্তু কাউকে কওয়া যাবে না এটা লোক শয়তান, তাহলেই তোমরা মানে রাস্তা এখনো অনেক দূরে আছে। রিপুগণে সারা জন্ম করে মন্দ কাজ, লোভের মোহে সদা মুক্ত দুঃখেতে বিরাজ। মন্দ কাজ সারা জীবন ধরে করবেন আর দুঃখে থাকবেন, এটা কখনো হয় না। সবসময় জন্য দুঃখে থাকতে লাগবে, মানুষের খারাপ চাইলে তোমাকে খারাপ করতে উপায়তে লাগবে। যাহাতে না হবে মুক্ত সে কাজে নিরত, পাপে মজি এ সংসার উন্মুক্ত সতত। যদি পাপ কাজ করেন আবার মুক্ত চান, তাহলে মুক্ত হবে না, তোমরা দিনে দিনে জর্জরিত হবেন। কীর্তন বাড়ি গেলেন,
কীর্তন বাড়ি ভালো করে কীর্তন করলেন, বাড়ি এসে সময় গল্প করে আসলেন, উয়ের লোকটা এমন কীর্তন করে, ওটা আমার পছন্দ না, উয়ে গেলে মুই যাবার না, এটা হ্যান ত্যান যদি কোনো গল্প করেন, তাহলে দিনে দিনে উপরে যাবার লাগছে না, দিনে দিনে তলত ডুবতে আছেন। যেমন কলসি গালাত জল দিয়ে যদি সাঁতার কাটতে চান, ধীরে ধীরে ডুবতে থাকবেন। সেই রকম যদি এরকম যদি দুর্নাম যদি করেন, কারো যদি মানে গেলা না করেন, তা তোমরা ভাবির বান যে নিজেকে যে মুই মানে উপরে উঠি নাকছ, তোমরা দিনে দিনে নিচের জল ডুবতে আছেন, ঠিক আছে? এরকম তোমার আর কি এই ধারণাটা সিস্টেম। ভালো হবে না। কারো কথা কখনো কোনো সময়ের জন্য খারাপ ভাবা যাবে না। কে কি মানুষকে খারাপ ভাবে ভাবুক, কে কি বলে বলো, কোনো আমার যায় আসে না, কিন্তু আমাকে কারো খারাপ ভাবা যাবে না। সেই খারাপ হবে। তুমি তোমার মনটা আমি খারাপ মনে করতেছি তো, তুমি খারাপ হবে না, খারাপ তো হবো আমি। বুঝছো? এই জন্য কাউকে খারাপ মনে করা যাবে না। সে তো ভগবানের সন্তান, আমি ভগবানের সন্তান, কেউ ভগবানের সন্তান। সে যদি করে তব গুণেরও কীর্তন, মানিল্য ত্যাজিয়া তার শুদ্ধ হয় মন। তুমি যদি কারো গুণগান করো, কারো যদি কীর্তন করো, তাহলে তোমার মন শুদ্ধি হবে। গীতা ভাগবতের একটু আগে যে শ্লোকটা বলা হলো, কারো যদি প্রশংসা করেন তাহলে তোমাকে দুঃখে জর্জরিত হতে লাগবে। এখন আবার বলা হলো, তুমি যদি কারো গুণগান করেন, গুণগান মানে সে ভালো, যে তোমাকে তোমাদের কারো গল্প করেন, না ওই লোকটা ভালো, ওই খুব ভালো, সবাই ভালো, সবার কথা ভালো, তাহলে তোমার কি হবে? তোমার মন ধীরে ধীরে শুদ্ধ হবে। কারণ যে ভালো ভাববে তার ভালো কিছুই হবে, আর যে খারাপ কিছু ভাববে তার খারাপ কিছুই হবে। কারণ তুমি কারোর জন্য ভাবতেছো না, তুমি ভগবানের খারাপ কিছু ভাবলে তোমার ভগবান তোমাকে ওইটা রিটার্ন করবে। অজ্ঞান তাহার দূর হয় সেই ক্ষণ, ব্রহ্মময় বুদ্ধি বলে পায় মুক্তির ধন। যে মানুষের ভালো কথা করবে, যে ভগবানের কীর্তন করবে, যে মানুষের ভালো কিছু ভাববে, তার কি হবে? বুদ্ধি শুদ্ধ হবে। তার যে বুদ্ধি যে আছে, তার ব্রহ্মময় বুদ্ধি হবে। ব্রহ্মময় মানে ভগবানের যে ব্রহ্ম জ্ঞান যে আছে, সেই ব্রহ্ম জ্ঞান বুদ্ধি আসবে তোমার। যত দুঃখ লয়ে ছিল কর্মে সেই জন, সব ভুলে যায় হেরি তোমারও চরণ। যে যত কর্মে লিপ্ত থাকুক না কেন, যে যদি তোমার চরণ যদি একবার স্মরণ নেয়, সবকিছু সে ভুলে যাবে। কুমেরিপু জয় হয় ইন্দ্রিয় দমন, মহাযোগে মহামুনি পায় মোক্ষ ধন। এই যে মহামুনিগণ যে আছে, মানুষ যে দিন এই যে এত কিছু যে সাধু, যে মানে যে মহাকুম্ভ মেলা যে চলছে, এর মধ্যে অনেক সাধুগণ আসবে। যোগ, মহা যে যোগ আছে, মহাযোগ কি? নাম যোগ। যোগ মানে হলো যুক্ত করা। কি যুক্ত করবে? সবসময় যেন ভগবানের নাম যেন চলতে থাকে, এটা হলো যোগ। ভগবানের নাম গুণগান গালে যুক্ত যোগ্য হয়, যোগ্য করতে করতে যোগ্য মতো এই যে ক্রিয়া। যোগ যদি মহাযোগের মধ্যে যদি না থাকেন, তাহলে মহামুক্তি কখনো হবে না। দ্রুত গতি হয় তার বৈকুণ্ঠ গমন, একমাত্র তব পদ করিয়া সেবন। যদি বৈকুণ্ঠ গমন করতে লাগে তোমাকে, ভগবানের বৈকুণ্ঠ ধামে আমাকে যাইতে লাগবে, তাহলে তোমাকে তার পদ সেবা করতে লাগবে। কার পদ সেবা করতে লাগবে? ভগবানের পদ সেবা। ভগবান কখন পদ সেবা হয়? যারা গীতা ভাগবতের কথা শোনে, যারা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করে। সাধুগুরু বৈষ্ণবের কথা মানে সেটা হলো মানে সেবা। তোমরা যদি মনে করেন সেবা কেমন হবে, সাধুগুরু বৈষ্ণব কখনো কবার না যে তোমার বাড়ির লোকজনের সেবা করবেন না, ভাই যা কাজে গাজাল করবেন, বাড়ির কারো সেবা করবেন না, মানুষের গেলানা করবেন, এটা কোনোদিন করবে কোনো সাধু? তাহলে সাধু মানুষের কথা যখন শুনি চলবে, সেটা হলো ভগবানের সেবা। এবার যদি সাধু লোকের কথা না শোনেন, সাধু বৈষ্ণবের কথা না শোনেন, নিজের মন মর্জি মতো চলেন, সেবাটা হলো ওইটা, ওইটাই হলো সেবা। সবাই সেবা ওটা নয়। ভগবান কি ভগবান খোর পাবেন তোমরা? ভগবান তো এই জায়গা তো দিচ্ছেন, এটা কি ভগবান নিবেন? আছে তোমার যে নিবেদনটা হলো, ভগবানের তোমার যে মনটা কিভাবে দিলেন, ভগবানের সেটা হলো তোমার সেবা নিতেছে তোমাকে, কিন্তু এটা হলো সেবা। তোমার যদি মনে করেন খাবার দিলুম, সাধু সেবা দিলুম, এটা সেবা। বৈষ্ণবের কথা শুনিয়া ভগবানের আশ্রয় নিলে ওটাকে বলা হয় সেবা। গোবিন্দের সেবা, তোমার মনটা প্রাপ্ত হলো। ভগবান কার কথা দাম দেয় জানেন তো? ভগবান যদি সব থেকে তার ভক্তের কথার সেই দাম দেয়। ভক্ত যদি কোনো একটা কথা কয়, তোমার যদি গুরুদেব মনে করো, গুরুদেব সন্তজন কোনো বৈষ্ণব যদি তোমাকে যদি কয় তোমাকে উদ্ধার করি ছাড়বো, তাহলে তোমাকে উদ্ধার করি ছাড়বে। কারণ তোমরা যদি কন তাহলে মুখ উদ্ধার করবেন, মুখ উদ্ধার করো,
আর সে যদি সন্তজন কয়, সাধু যদি কয় যে তোমাকে আমি উদ্ধার করি ছাড়বো, তাহলে সে তোমাকে উদ্ধার হবে। কারণ ভগবান যে সাধু যদি মানে যে ভক্ত যদি একবার কাউকে উদ্ধার করার কথা কয়, তাহলে ভগবান সেই কথা রাখবেই। কিন্তু নিজের আগে ইয়ে করতে লাগবে, তার কাছে নিবেদন করতে লাগবে, আত্মনিবেদন। তুমি বিভু কৃপাময় করো মোরে দয়া, দাও সেই জ্ঞান যাহে নষ্ট হয় মায়া। হে প্রভু, তুমি আমাকে সেই জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে সে কৃপা করো আমার জন্য সব মায়া নষ্ট হয়। কারণ কাউ যদি কয়, আমার জাগে না। তোমরা যদি মনে করেন যে মুই মায়া মুই নিজে নষ্ট করিম, তাহলে কোনোদিনও হবে না। সবকিছু যেন ভগবানের কাছে স্যালেন্ডার হইতে লাগবে, তার পায়ের মধ্যে চরণের মধ্যে করতে লাগবে, ভগবান আমার সব কর্ম তোমার চরণে দিলাম, শারীরিক মানসিক বাহ্যিক কোনো পাশে যদি কোনো প্রকারে ভুল হয়ে থাকে সেই ভুল ক্ষমা করো, এবং আমার মধ্যে যেন নিয়ন্ত্রণ যেন নাম চলে, আর আমি যেন ভগবান প্রাপ্তি, এই শরীরে যেন ভগবান প্রাপ্তি করতে পারি, ভগবান প্রাপ্তি যেন হয়, এরকম আমার সেই পথে আমাকে প্রদান করো। তাহলে তোমরা যখন স্যালেন্ডার হবেন তখন ভগবান তোমাকে সেই পথে চালাবে, ভগবান ভিতর থেকে কিন্তু তোমাকে সেই রাস্তাটা দেখাবে, সেই রাস্তার মধ্যে তোমাকে চলতে লাগবে। এবার যদি তোমার যদি কোনোটা কাজ করে গেলেন, তোমার ভিতর থাকি প্রদান করতেছে ঠিক না ঠিক না, তোমরা তো ওইটা কাজ করে ফেলালেন, কোনো লোক কর পাইবে না যে মুই না জানিয়ে ভুল করছ। কারণ ভুল কখনো হয় না, ভুল জানিয়ে ভুল হয়। মানুষ ভুল জানে তারপরে ভুল করে। জনবী মানব লোভী মায়ার আশ্রয়, ইন্দ্রিয়ের বশীভূত মনের করায়। আমরা কি করি, আমাদের মন আছে, মন কার বশীভূত হয়ে যায়? ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে আমার এই শরীরে যেগুলো আছে, যদি মনে করো ঠান্ডা লাগে জামা কাপড় কেনা লাগবে, তার মানে কি জামা কাপড় কেনা লাগবে, জামা কাপড় কিনতে গেলে তো কি হবে, কম পয়সা জামা কাপড় চলি না, একটু দামি কাপড় জামা কাপড় কেনা লাগবে। এরকম আমার কি হয়, মনটা সবসময় ইন্দ্রিয়ের বশীভূত হয়ে থাকে। তাহাতেই মহা দুঃখ সবে করে ভোগ, ক্ষুধা তৃষ্ণা বায়ু তৃপ্ত শ্লেষ মায়া সম্ভোগ। কখনো পাইবে শীত কবু উষ্ণ ভাব, কখনো বায়ুর তৃষ্ণা গ্রীষ্মে আবির্ভাব। কখনো শীত, কখনো বর্ষা, কখনো কি আসবেই। সেরকম মানে আমার যে ইয়ে আছে, সেই দেখি আমার সেই মনটাকে আমরা একবারে লাগে দিচ্ছি যে এরকম যেন থাকে। আমার মন কি, মন ওই রকম আছে। মন কিরকম, মনটা এখন কই, মন কিন্তু বিশাল জিনিস। মন মানুষ যে কয় যে মুই এটা না খাইলে মুই চালিয়ে পাম না, এটা না খাইলে চালিয়ে পাম না, মনটা কি? মনকে শুধরাইতে লাগবে একমাত্র তোমাকে গোবিন্দর নাম করি গিয়া। আর গোবিন্দর নাম হিরিশ করি করতে আর থেকে মন পরিবর্তন হবে, করতে 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 ঘষতে ঘষতে ধীরে ধীরে মন পরিবর্তন হয়ে যাবে। পাপ যতক্ষণ শেষ হবে না ততক্ষণ গোবিন্দর নাম মুখে উচ্চারণে হবে না। যখন পাপ দূর হয়ে যাবে তখন গোবিন্দর নাম উচ্চারণ হবে, তারপর খেয়াল করে যাবে। তখনই গোবিন্দের রূপে গীতা ভাগবতের আচরণ করার চেষ্টা করবে। আর যখন গীতা ভাগবত আচরণের চেষ্টা আসবে তখনই মুক্তি পাওয়া যাবে, তার আগে কোনোদিন মুক্তি পাওয়া যাবে না। জ্বালা যন্ত্রণা ভোগ করেই থাকা লাগবে। দুঃখ সহ কালাগ্নি কভু দহে দেহ তার, কভু বা প্রচন্ড ক্রোধ দহে ও নিবার। একো নয় বাবার এভাবে পীড়ন, সর্বদা মায়ার বসে লভে জীবগণ। আমরা সবসময় কিসের মধ্যে থাকি? মায়ার বশের মধ্যে থাকি। কারণ আমার মধ্যে মায়া থাকে। মুই মানে এই যে মায়াটা কিরকম থাকে, মুই মুই যদি না থাক মোর বেটাটা কি করবি, তোমরা তো এটা ভাবি না। ভাবে কি এটা তোমরা বলি না, সবাই ভাবে মুই না থাকলে এই কায় দেখবে, ইয়ে কায় দেখবে, উয়ে কায় দেখবে, মুই না থাকলে এটা কেমন চলবে, ওই কেমন ইয়ে করবে। এই যে আমরা যে মানে আমরা যে ইয়ের উপরে যে মায়াটা যে ফেলাই, এই মায়াটা কে প্রদান করতেছে? ভগবান আমাকে ফেলাচ্ছে। আর ভগবান চেক করতেছে দেখি এর মায়ার মধ্যে থেকে কিভাবে আমাকে আমার নাম স্মরণ করে, আমাকে কিভাবে আমার চরণে কিভাবে আশ্রয় নেয়। এটা হলো ভগবান কিন্তু তোমার মধ্যে মায়া প্রদান করে, এবং আমরা এই মায়া থাকি আমাকে ভগবানকে সবসময় জন্য স্মরণ করতে লাগবে। শৈশবে ইন্দ্রিয় শূন্য উন্মুক্ত সেজন, বার্ধক্য বুদ্ধির হ্রাস শোকেতে মগন। আমরা শৈশব কি করি? ছোটবেলায় থাকি উন্মুক্ত জীবনে, মানে খুব হাসি খুশি খেলা ইয়ে করি। আর যখন বৃদ্ধকাল হয়ে যায় তখন আমরা কি, আর তো মানে সময়ের শেষ, এখন শোক কি করলেও কিছু হইলে না,
এটা করিস চালুম বলে 10 বিঘা জমিন করলুম হয়, 10 বিঘা জমিন করে মরলুম হয়, এটাও তো আর হইলে না। বেটাটার বিয়ে দেওয়ার পরে মরিস চালুম, এত দুই দিনে হবার আসছ, বেটার বিয়ে দিবের পাইবি না পাইম, এইরকম মনে অনেক কিছু। হেন ভাবে নিপীড়ন হেরি লোকগণ, বড় দুঃখ মর্ম মনে হয় সর্বক্ষণ। সবসময় যেন দুঃখ মনে হয়, কারণ চাওয়া পাওয়া যে বেশি থাকে আমার গুলো, এটা নাই করি মরি, এটা কেমন করে চলবে, চলি পাবে না পাবে, এটা তার তো দুঃখ তো যেন থাকি যাবে। এবার যদি ভগবানের উপরে যদি ছাড়ি দেন, ভগবানের নাম করেন, ভগবান তুমি সবই তো তোমার, তুমি যেরকম করে চালাচ্ছ সেইভাবে চলছে, তুমি যেরকম করে চালা সেইভাবে চলবে, এরকম যদি মনে করো, তাহলে তোমার মনে কখনো দুঃখ সেরকম থাকবে না। একটু হালকা মালকা দুঃখ, কেমন কি আজকে একটু না খেলে একটু ইয়ে থাকবে, তখন তো এই মনে হবে ভগবান তাহলে আমার জন্য আজকে রোজা মানে খাবার লেখে নাই, এই জন্য আমার খাওয়া হয় নাই, এরকম মনে হবে। সবকিছু ভগবানকে যদি জড়িয়ে থাকেন, তাহলে তোমার মধ্যে দুঃখ কখনো অনুভূতিতে হবে না। ক্রিয়া বসে ফল পায় কর্মাধীন জ্ঞান, কোথায় পারে জুড়াইতে নিজ নিজ প্রাণ। ক্রিয়া বসে, কর্মের ফলে আমরা কি করি, আমরা জ্ঞান পাই। আমরা যেরকম কর্ম করি, যেরকম ভাবে চলি মানুষের সঙ্গে, যে যেরকম মানুষের সাথে ঘুরি, যেরকম ভাবে চলি, সেই হিসেবে আমাদের কিন্তু জ্ঞান আসে। আর তার মধ্যে কি আছে, সেই হিসেবে আমার জীবনে আমার যে মন প্রাণ আছে, সেই হিসেবে আমার ইয়ে হয় জুড়ে। আমরা যদি মনে করি সারাদিন যে কোনো মানুষের যায় জ্ঞান ধান চান ঘাটে, তার সাথে যদি ঘুরি, তা আমার সারাদিন আসার পরে তাই ওটাই ভাবি যে মনে তো দুর্নাম কাউ করবি রে। এবারে যা যদি ভালো কথা ভাবি, না রে ওই লোকটা ভালো ছিল, ভালো ভালো যদি সবার ভাবি, তাহলে তোমার মধ্যেও ভালো ভাবনা আসবে। মায়ারা যতেক ক্রিয়া সর্বদুঃখময়, কর্মহেতু মানবের সহিবারে হয়। যদি মায়ার বন্ধনে পড়িয়া যে কোনো কর্ম করবেন না কেন, সে কর্ম তোমার দুঃখ দান করবেই। এটা হলো মায়ার নীতি। মায়ার মধ্যে যে কোনো একমাত্র দুঃখ দূর হবে ভগবানের মধ্যে। যাবত তাহারা নাহি ত্যাজে মায়া বল, তাবত বুঝিবে নাহি মায়ারও কৌশল। যারা মায়াকে ত্যাজিতে পারে নাই, যারা মায়ার মধ্যে পড়ি আছে, যারা মায়া ত্যাজিয়ে ভগবানের চরণে যতক্ষণ আসে নাই, সে মায়া কিভাবে তাকে জড়াইতেছে সে কখনোই বুঝতে পারবে না। মায়ার সম্বন্ধ হেরো অতীব কঠিন, ত্যাজিলে তাহারে ভাবি অতি সিমিচন। যখন মায়াকে আমরা যখন ত্যাগ করব, ভগবানের নাম করতে করতে মায়া থেকে যখন উঠি আসবো, তখন বুঝবো যে না রে, মায়া কিভাবে কিভাবে মানুষকে ফাঁসে নেছে। কারণ একটা সাধু মানুষকে দেখিয়ে হাসে, আর একটা অপর লোক দেখিয়ে সাধুক দেখিয়ে হাসে। সাধুক দেখি কি হাসে, সাধুক দেখি হাসে দেখো রে কি সাজছে, এটা সাধু ভগবান এসছে, এমন করে দেখি মানুষ হাসে। আর মানুষ সাধু দেখি হাসে যে সেলা দিনে দিনে সেলা অধগতি হবা লাগছে। এটা ধর্মপথে আর হাসি নেকছে না, সাধু দেখি হাসে এই জন্য, তাহলে এটা অধগতি যাবা লাগছে, এই দেখি হাসে। আর উয়ে এত অধগতি দেখে, তাহলে এটা কেমন সাধু হবা লাগছে। আর রে হাসে সগায়, কিন্তু ভাবনাটা যার যতটুকু যেভাবে ভাবনাটা থাকে, সেই হিসেবে তার ইয়েটা থাকে। তবে বো পাইবে তোমা হেরিতে নয়নে, তবে তো মায়ার খেলা বুঝা যাবে মনে। মায়ার খেলা যে কি সেটা তুমি মনে তখন বুঝতে পারবে, যখন তোমার মন প্রাণ সবসময় যেন ভগবানের চরণে থাকবে। তবে তো হইবে তার সব দুঃখ দূর, তবে তো পাইবে সুখ হে জন প্রচুর। অনিত্য এ দেহ তার মায়ার কৌশল, তবে তো বুঝিবে জীব পেয়ে জ্ঞান বল। তোমার যখন জ্ঞান আসি যাবে, ভগবানের জ্ঞান কিভাবে আসবে, গীতা, এই যে শ্রীমৎ ভাগবত গীতা, শ্রীমৎ ভাগবত, এই এই যে আমাদের শাস্ত্র আর কি, মেন শাস্ত্র এই দুটো মানি তো। এই দুই শাস্ত্র যখন তোমার মধ্যে জ্ঞান আসি দেবে যে কি কি করা যাবে, এই যে আজকে যতটুকু শুনলেন, এর মধ্যে অনেক জ্ঞান শুনলেন, বুঝলেন। এবার যদি জ্ঞান যদি ধরি রাখেন, যদি তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তোমাকে মায়া কিভাবে তোমাকে জড়াচ্ছে, কিভাবে তোমার মায়ার মধ্যে পড়তেছেন। আত্মা হতে ভিন্ন দেহ মায়ারও গঠন, বেথা তার জন্ম স্নেহ মায়ারও বিরচন। আত্মা আর আমার শরীর আলাদা, আর আমরা মায়ার মধ্যে পড়িয়ে আত্মা এই শরীরের জন্য কি করতেছি, মায়ার মধ্যে পড়িয়াছি এই শরীরটার ইয়ের জন্য। লোভিদে পরম জ্ঞান ত্যাজিয়া এ মায়া, তবে তো ভাবিবে সেই অনিত্য এ কায়া। আমরা যখন ত্যাজিব এ মায়া, তখনই আমরা বুঝবো যে ইয়ার কি খেলাটা হলো, ভগবান কিভাবে খেল মানে ফেলাইতেছে আমাকে মায়ার মধ্যে।
ত্যাজিয়ে করম মায়া ইন্দ্রিয় নিচর, তবে তো করিব দুঃখ দুরস মুদয়। কোথা পাবে সেই জ্ঞান মায়াতে মণ্ডিত, সেই হেতু জীবের সদা দুঃখে সংযোজিত। মূঢ়জনে কি জানিবে তোমার মহিমা, মায়াতে সে বশীভূত আপন গরিমা। যারা মূর্খ ব্যক্তি আছে, মূর্খ ব্যক্তি কারা? যাদের মধ্যে গীতের জ্ঞান নাই, শ্রীমদ ভাগবতের জ্ঞান নাই, শাস্ত্রের জ্ঞান নাই, তারা হলো মূর্খ। তারা কখনো কিচ্ছু তোমার সম্বন্ধে কিছু বুঝতে পারবে না। তারা শুধু বুঝবে যে ভগবান, মানে ভগবান বিরোধী তারা চলবে। একমাত্র মায়া থেকে দূর হতে পারবে কারা? যারা শাস্ত্র জ্ঞান আসবে, জ্ঞানে গণিত হয়ে সেই হিসেবে চলবে। নাহি করে তোমার ভক্তি মুক্তি নাহি পায়, সর্বদা বাসনা মতে সংসারে জন্মায়। তোমাকে ভক্তি করে না, তাহলে মুক্তি কিভাবে পাবে? যদি ভগবানের যদি ভক্তি না করে, তার মধ্যে কখনো মুক্তি পাবে না। সর্বদা বাসনার মতে সংসারে জন্মায়, তার মধ্যে বাসনা, কামনা বাসনা, যে মুই যেন এইটা পাং, মোর যেন এইটা হয়, এরকম কামনা বাসনা এনি টাইম পড়ে থাকে ভগবানের কাছে। এরকম খালি মানে আর কি চলতে থাকে।